বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছো এবং ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছি এবং ভালো আছি। আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমি আমার পাঠ উপস্থাপন করছি। আমার পরিচয়, আমি সৈয়দ আরিফুর রহমান, সহকারী শিক্ষক, আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমার পাঠের বিষয় রসায়ন, শ্রেণী নবম, অধ্যায় 3। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের রসায়ন বইটা পাশে রেখে আজকের পাঠ উপস্থাপন উপভোগ করো এবং পাঠে সহযোগিতা করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতদিন পড়েছিলাম, তোমাদের শেখাইছিলাম যে পরমাণুর গঠন সম্পর্কে ধারণা দিয়েছিলাম। আমরা ওই দিন শিখছিলাম যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস আর পরমাণুর নির্দিষ্ট কক্ষপথে থাকে ইলেকট্রন, যেটা ঘূর্ণায়মান অবস্থায় থাকে। নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরে। বোর পরমাণু মডেল অনুসারে আমরা জানি যে এই নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো, নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকে। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে আমরা জেনেছি যে সৌরজগতের মডেলের সাথে পরমাণুর মডেল সামঞ্জস্যপূর্ণ, কিন্তু বোর পরমাণু মডেল এসে নির্দিষ্ট কক্ষপথের কথা বলা আছে, যে কক্ষপথে ইলেকট্রনগুলো, নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকে বা সজ্জিত থাকে। তাহলে শিক্ষার্থীরা, নির্দিষ্ট কক্ষপথে পরমাণুর যে ইলেকট্রনগুলো সজ্জিত অবস্থায় থাকে বা বিন্যস্ত অবস্থায় থাকে। একটা নির্দিষ্ট পরমাণুর ইলেকট্রনগুলো যে নির্দিষ্ট কক্ষপথে সজ্জিত অবস্থায় থাকে, এটাকে কি বলা হয় বলো দিন শিক্ষার্থীরা? প্রিয় শিক্ষার্থী, একটু চিন্তা করো, একটু চিন্তা করে বলার চেষ্টা করো। তাহলে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট পরমাণু ইলেকট্রনগুলো যে সজ্জিত বা ঘূর্ণায়মান অবস্থায় থাকে বা সজ্জিত থাকে বা বিন্যস্ত থাকে, এটাকে কি বলা হয়? পরমাণুর কি বলে বলো দিন শিক্ষার্থীরা? একটু চিন্তা করো। হ্যাঁ, এটার বলে কি? ইলেকট্রন বিন্যাস। এটাকে কি বলা হয়? ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে? তাহলে আজকে আমাদের পাঠের বিষয় কি হবে? পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে শিক্ষার্থীরা? এই ইলেকট্রন বিন্যাসে প্রথমত এই ইলেকট্রন বিন্যাসটা দুইভাবে করা হয় বা দুইভাবে করা থাকে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, আর একটা হচ্ছে উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস কি? যে বোর পরমাণু মডেলে যে ইলেকট্রন বিন্যাসে বা সজ্জিত থাকা বা বিন্যস্ত থাকার কথা বলা আছে ইলেকট্রনের, এটা প্রধানত প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। প্রধান শক্তি স্তরকে আমরা বলি কি? অরবিট বলা হয়। ঠিক আছে? আর উপশক্তি স্তরকে বলা হয় অরবিটাল। তাহলে প্রধান শক্তি স্তরে, প্রতিটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা থাকে কয়টি জানো? 2n²t। 2n²t। প্রতিটি প্রধান শক্তি স্তরে ইলেকট্রন থাকে 2n²t। n হচ্ছে প্রধান শক্তি স্তরের
যে শক্তি স্তরটা ধরা এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, এন সমান সমান 1 2 3 4 এইভাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি প্রধান শক্তি স্তরে, প্রতিটি প্রধান শক্তি স্তরে কীভাবে ইলেকট্রনগুলো, প্রধান শক্তি স্তরের প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা থাকে, তৃতীয় শক্তি স্তরে কয়টা থাকে। ঠিক আছে, এটা আমরা এখন দেখি, আমরা 2n² দিয়ে এটা আমরা দেখি। দেখো, যদি n সমান সমান 1 হয় আর এটাকে KLMN এইভাবে প্রকাশ করা হয়, KLMN, প্রথম শক্তি স্তর K, তারপরে L, তারপরে M, তারপরে N, এইভাবে প্রকাশ করা হয়। n সমান সমান 1 হলে 2n² সমান কী আসে দেখো, n সমান সমান 1 হলে কী আসছে দেখো, 2 × 1 এর স্কোয়ার মানে কি 2 × 1 মানে 2 আসতেছে। তাহলে এটা কিন্তু প্রথম প্রধান শক্তি স্তর ইলেকট্রন, যেটা আমরা প্রকাশ করতেছি কি দ্বারা, K দ্বারা। যদি n সমান সমান 2 হয় তাহলে আমরা মান বসাই 2 × 2 এর স্কোয়ার, তাহলে কি আসছে 2 × 2 2 × 4 4 মানে কত 8, এটা আসছে কি L। তাহলে প্রথম প্রধান শক্তি স্তর কি K, তারপরে L। n সমান সমান 3 হলে মানে 3 নাম্বার শক্তি স্তর, প্রথম প্রধান শক্তি স্তর, দ্বিতীয় প্রধান শক্তি স্তর, তৃতীয় প্রধান শক্তি স্তর, কী হচ্ছে 2 × 3 এর স্কোয়ার। খেয়াল করে দেখো, তাহলে 2 × 9 মানে কত 18 M। তাহলে কি হচ্ছে দেখো, n সমান সমান 3 মানে কি 3 নম্বর শক্তি স্তর, এই যে 2 থাকলো সূত্রে, n সমান সমান কি 3 নম্বর শক্তি স্তর, তাহলে 3 এর স্কোয়ার মানে কি 3 × 3 = 9, 9 × 2 কত 18। তাহলে প্রতিটি প্রধান শক্তি স্তরে প্রথম শক্তি স্তর থাকে 2টো, তারপর 8টা, তারপর 18টা। 4 নম্বরে কি আছে দেখো, n সমান সমান যদি 4 হয় 2 × 4 এর স্কোয়ার মানে কত 2 × 4 4 16 মানে কত 32 MN। এইভাবে তাহলে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে, 2টো, তারপর 8টা, তারপর 18, তারপর কত হচ্ছে 32। প্রতিটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন প্রথম শক্তি স্তরে থাকে 2টা, 8টা, 18টা, তারপর 32টা। এইবার আমরা প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যস্ত করলে মানে ইলেকট্রন বিন্যাস করলে কি আসে, প্রধান শক্তি, যেটার অরবিট বলা হয় KLMN, এই দ্বারা প্রকাশ করা হয়। দেখো আমরা সেটা দেখি একটু। দেখো আমরা KLMN, আমরা প্রথমে একটা মৌলের প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস করে দেখি। মনে করো হাইড্রোজেন, আর এটা পারমাণবিক সংখ্যা, মনে করো হাইড্রোজেন, এর হচ্ছে কত 1, তাহলে কি আসবে, একটা আসবে, সেটা কি শুধুমাত্র K, প্রথম শক্তি স্তরে K, একটাই তো ইলেকট্রন। দেখো আমরা দেখি এবার নাইট্রোজেনের ক্ষেত্রে দেখি, নাইট্রোজেনের কত পারমাণবিক সংখ্যা 7, তাহলে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ থাকবে 2টো, তারপর 8টা, তারপর 18, তারপর 32। ঠিক আছে, তাহলে প্রথম কি 7-এর প্রথম কেতে বসবে কয়টা, 2টো, তারপর থাকতেছে কয়টা, তারপর হচ্ছে 8টা বসবে, তাহলে 7-এর 2টো ইলেকট্রন কে শক্তি স্তরে চলে গেছে, তার থাকবে কয়টা তাহলে, আর 5টা এটা এলে চলে আসবে, 5 আর 2 7। ঠিক আছে, এরপর দেখো আমরা আরেকটু বেশি ইলেকট্রন নিয়ে দেখি। মনে করো সোডিয়াম, সোডিয়ামের হচ্ছে 11, তাহলে প্রথমে কয়টা বসবে, 2টো, তারপর 8টা, আমরা তো জানি 2 8, তাহলে থাকে কয়টা, 8 আর 2 10, আছে কয়টা পারমাণবিক সংখ্যা 11, থাকতেছে কয়টা, একটা, এটা কোথায় চলে যাবে, M সেলে। তাহলে দেখো এটা একটা ছিল, K সেলে একটাই বসে, এ জায়গায় 7টা, 2 5, 11টা, 2 8 1, 2 8 1। ঠিক আছে, দেখো এবার আরেকটু দেখি। মনে করো ফসফরাস 15, 2 8
10 হলো, আর কয়টা আছে? 5টা বাকি আছে, এই জায়গায় 5টা বলবে। ঠিক আছে, এইভাবে থাকে। আমরা আরেকটা দেখি, দেখো ক্লোরিন 17, তাহলে প্রথম সেলে 2টো, তারপর সর্বোচ্চ থাকবে দ্বিতীয় সেলে 8টা, তারপর 7টা, 8 আর 2 10 আর 7 17। তাহলে এইভাবে প্রতিটি প্রধান শক্তি স্তরের ইলেকট্রনগুলো এইভাবে বিন্যস্ত থাকে, এইভাবে বিন্যস্ত থাকে। প্রথম যে পরিমাণ পারমাণবিক সংখ্যা থাকবে যে মৌলের, পারমাণবিক সংখ্যার প্রথম সেলের সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 2টো, তারপরে সর্বোচ্চ 8টা, তারপরে কি হচ্ছে, যা বাকি থাকবে সেগুলো এম সেলে বসবে, তারপরে যদি আরও থাকে সেগুলো এন সেলে বসবে। এইভাবে ইলেকট্রনগুলো প্রতিটি প্রধান শক্তি স্তরে সজ্জিত থাকে। ঠিক আছে, এরপর আরেকটা দেখায়, দেখো মনে করো পটাশিয়াম 19, 2 8, তাহলে 2 8 18 বসার কথা, কিন্তু এই জায়গায় কি হচ্ছে, এটা অরবিট দিয়ে করলে এই বিন্যস্তটা একটু ডিফারেন্ট মনে হয়। যখন অরবিটাল দিয়ে করা হয় তখন অরবিটালের যে ইলেকট্রনগুলো প্রতিটি শক্তি স্তরগুলো আমরা যদি ভাগ করি তখন কিন্তু এই বিন্যস্তটা আরও ক্লিয়ার বোঝা যাবে। তাহলে এটা এভাবে বসে 2 8 8, আসলে 18 বসার কথা, কিন্তু যখন অরবিটাল দিয়ে করা হবে তখন দেখা যাবে যে আসলে 2 8 18 বসবে না, 2 8 10 হচ্ছে, আর 9টা বসার কথা, কিন্তু আসলে 9টা বসে না। অরবিটাল দিয়ে করলে তখন আসে কি 2 8 8, তাহলে কয়টা হচ্ছে 18টার একটা বসে এনসেলে। এটা অরবিটাল দিয়ে যখন SPDF দিয়ে যখন করাবো এরপরে, তখন তোমরা এটা আরও ক্লিয়ার বুঝতে পারবা। এইভাবে প্রতিটি প্রধান শক্তি স্তরের ইলেকট্রনগুলো এইভাবে বিন্যস্ত থাকে। ঠিক আছে, যে প্রথম শক্তি স্তরে কয়টা থাকবে, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা, তৃতীয় শক্তি স্তরে কয়টা, এটা ইলেকট্রন সংখ্যার উপর ডিপেন্ড করে আমরা পরপর প্রতিটি প্রধান শক্তি স্তরে এগুলো কি করি, বিন্যস্ত করি। এইভাবে বিন্যস্ত করা হয় প্রতিটি প্রধান শক্তি স্তরে। ঠিক আছে, তাহলে কে সেলে মনে করো সোডিয়ামের 11 আছে, কে সেলে থাকলো 2টো, 8টা, 1টা, এইভাবে প্রতিটি প্রধান শক্তি স্তরে ইলেকট্রনগুলো এভাবে বিন্যস্ত করা থাকে বা বিন্যস্ত হয়। এইবার আমরা অরবিটাল নিয়ে একটু আলোচনা করি। অরবিটাল হচ্ছে, আমরা প্রধান শক্তি স্তরকে ছোটো হাতের এন দ্বারা প্রকাশ করি, করে n = 1 2 3 4 এইভাবে আমরা প্রতিটি প্রধান শক্তি স্তরগুলো আলাদা আলাদা করি। কিন্তু অরবিটালের ক্ষেত্রে এটা হচ্ছে কি, আমরা অরবিটালকে ছোটো হাতের এল দ্বারা প্রকাশ করা হয়, ছোটো হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। আর প্রধান শক্তি স্তরগুলো যে ভাবে সজ্জিত থাকে এগুলো, এটারে বলা হয় যে আলাদা আলাদা ভাগ করা হয়, যেটা আলাদা আলাদা সজ্জিত থাকে এটা বলে উপশক্তি স্তর, এটার অরবিটাল বলা হয়, অরবিটাল বলা হয়। এটার এল সমান n সমান কিন্তু 1 2 3 4 এইভাবে ডিফাইন করা হয়, কিন্তু এল সমান কিন্তু 0 থেকে শুরু করা হয়, 0 1 2 3 এইভাবে আলাদা আলাদা করা হয়। দেখো, তাহলে আমরা দেখি যে অরবিটালে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকে, এটা আমরা দেখার চেষ্টা করি। অরবিটালের ক্ষেত্রে অরবিটালের আমরা n সমান যদি 1 ধরা হয়, মানে এটা প্রথম শক্তি স্তর, তাহলে এল সমান কি আসবে, এই যে এল সমান কি আসবে 0, এল সমান কি আসবে 0 দিয়ে শুরু করা হয়। প্রধান শক্তি স্তরকে 1 2 3 4 এভাবে প্রতিটি প্রধান শক্তি স্তরকে আলাদা আলাদা করা হয়, কিন্তু অরবিটালকে কি করা হয় 0 1 2 3 এইভাবে। তাহলে এখন এল সমান কি হচ্ছে 0। এখন 0 হলে প্রথম যে অরবিটালের ক্ষেত্রে দেখো আমরা আরেকটু দেখে নিই, এই জায়গায় অরবিটালকে SPDF এই 4টে ভাগে ভাগ করা হয়। অরবিটাল কি করা হয় SPDF, ছোট হাতের SPDF। এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন থাকে 2টো, পি অরবিটালে সর্বোচ্চ থাকবে 6টা, ডি অরবিটালে 10টা, এফ অরবিটালে 14টা। তাহলে এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকে 2টো, পি অরবিটালে 6টা, ডি অরবিটালে 10টা, এফ অরবিটালে 14টা ইলেকট্রন থাকে। এইভাবে অরবিটালে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে। তাহলে এটা
দেখি আমরা এই অরবিটালের যে চার্ট দেখি, এই চার্ট অনুযায়ী মানে এরকম থাকে। এস অরবিটালে মনে করো এস অরবিটালে এইভাবে থাকে, এস পি অরবিটালে 6টা, ডি অরবিটালে 10টা, সর্বোচ্চ এফ অরবিটালে 14টা, এইভাবে ইলেকট্রনগুলো সজ্জিত থাকে। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার আমরা চার্টের দিকে আসি। দেখো n সমান যদি 1 হয় তখন এল এর মান কি হচ্ছে, এল সমান কি হচ্ছে 0, এল এর মান কি হচ্ছে 0। ঠিক আছে, তখন এটা হচ্ছে কি, এর নাম হচ্ছে এস, মানে অন এস। এল এর মান হচ্ছে কি 0, নাম হচ্ছে কি এস। এটা কি হবে তাহলে, প্রথম এস অরবিটাল দিয়ে শুরু, 0 মানে প্রথমটা 1s। ঠিক আছে, তাহলে এটার ইলেকট্রন কয়টা থাকবে এটা আমরা আগে দেখি। আমাদের ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা থাকে, এর সূত্র হচ্ছে 2 × 12 + 1। এই হচ্ছে ইলেকট্রন পাওয়ার, মোট অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা থাকে 2 × 12 + 1। তাহলে আমরা 2 এর জায়গায় দেখো মান বসাই, 2 × দেখো 2 × এল এর মান কত আছে, এই যে 0 + 1, তাহলে কত হচ্ছে দেখো 2 × 0 + 1 মানে কত হচ্ছে 2 × 1 মানে 2। তাহলে এই জায়গায় ইলেকট্রন পাবো সর্বোচ্চ কয়টা, 2টো। অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে কয়টা, 2টো। ঠিক আছে, আর প্রতিটি প্রধান শক্তি স্তরেও ইলেকট্রন থাকবে কয়টা, 2টো। এটা হলো মোট ইলেকট্রন সংখ্যা, মোট। ঠিক আছে, তাহলে n সমান যখন 1 হচ্ছে, n সমান যখন 2 হবে, খেয়াল করে দেখো n সমান যখন 2 হচ্ছে তখন এল এর মান হচ্ছে কি 0 1 0 1। ঠিক আছে, 0 1, তখন দেখো এটাই তাহলে কি আসতেছে এসপি, দুটো হচ্ছে, এটা হচ্ছে কি একটা এস আর একটা পি, এই দুটো হচ্ছে এই জায়গায় এসপি। তাহলে কি আসতেছে 1s, 2s 2p, 2 তো 2s 2p। খেয়াল করে দেখো n সমান 2 হচ্ছে, এল এর মান হচ্ছে কি 0 1, 2 মানে কি জায়গা আমাদের প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর। এল সমান কি 0 1 2 থেকে শুরু, প্রথম শক্তি স্তরে 0, তারপরে কি 2 মানে কি 0 1 দুটো হচ্ছে, তাহলে এস আর পি হচ্ছে দুটো, মানে কি এস অরবিটাল পি অরবিটাল চলে আসতেছে। এরপর আসতেছে কি 2s 2p, 2s 2p। তাহলে আমাদের এই জায়গায় 2s এর এস এর ক্ষেত্রে তো আমরা দেখি ওই যে মান 2 × দেখো 0 মান তো আমাদের বের করা, 0 মান বের করা হচ্ছে কি 2। এরপর কি আসছে 1 এর মান বের করা না, 1 এর মানটা আমরা বসাই 2 × 1 + 1, তাহলে 2 × 2 + 1, 2 × 3 মানে 3 × 6, তাহলে আসছে টোটাল কত 6। একসাথে দুটো যোগ করলে কি আসছে 2 + 6 মানে 8। ঠিক আছে, তাহলে আমাদের মোট ছিল কি, প্রধান শক্তি ইলেকট্রন ছিল 2টো 8টা। এটা কিন্তু অরবিটাল অনুসারে একই রকম বেরোচ্ছে, দেখছো, কিন্তু এর চালটার একটু ডিফাইন দেখো, আলাদা দেখা যাচ্ছে। n সমান যদি 3 হয় তখন কি হচ্ছে 0 l 1 2 তিনটে হচ্ছে। এদের কি কি আসতেছে এস পি ডি আসতেছে। এদের কি আসতেছে 3 মানে কি 3s 3p 3d। এস তো বের করা আছে দুটো, পিতে 6টা বের করা আছে, ডিটা বের করি ওই যে 2 × 12 + 1 এর এই সূত্র অনুসারে অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা বেরোবে। আমরা দেখিয়ে যাই, তাহলে আমাদের 2 × কি বেরোবে দেখো 2 × 12, এল মানে এই জায়গায় দেখো 3 নম্বর আছে কি 2 + 1, 2 × 2 2 × 4 + 1 5, 2 × 5 মানে 10, তাহলে যা বসবে কত 10। টোটাল যোগ করলে কত আসতেছে দেখো এই জায়গায়, এই তিনটে টোটাল যোগ করলে 2 + 6 + 10 মানে কত 18 হচ্ছে। দেখো আমাদের প্রধান শক্তি স্তরে যে ইলেকট্রন ছিল 2টো 8টা 18টা সব কিন্তু একই রকম হচ্ছে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো এইভাবে এটা কিন্তু অরবিটালের ইলেকট্রন সংখ্যা বেরোচ্ছে আলাদা আলাদাভাবে,
যখন একসাথে যোগ করা হচ্ছে তখন কিন্তু প্রধান শক্তি স্তরের যে ইলেকট্রন ছিল 2টা 8টা 18টা, সেটা কিন্তু টোটাল কিন্তু অরবিটালগুলো যোগ করলে কিন্তু বেরোয় যাচ্ছে, মানে প্রতিটি প্রধান শক্তি স্তরের যে ইলেকট্রন সংখ্যা আর এর মোট ইলেকট্রন সংখ্যা কিন্তু একই হচ্ছে। এবার দেখি আমরা, দেখো n সমান যদি 4 হয় মানে কি হয় 0 1 2 3, তাহলে কি হচ্ছে S P D F, 4টে বেরোচ্ছে। তাহলে 4-এ কি হচ্ছে 4S 4P 4D 4F। এসে তো আমরা জানি যে বেরোচ্ছে 2টো, পিতে 6টা, এটাই 10টা। এফে যে কী বেরোবে আমরা এই জায়গায় মানটা বের করে দেখি। দেখো আমরা মানটা বের করি 2 ইন্টু, একটু বের করে নিই, দেখো 2 ইন্টু 2L, এল মানে কি 3 নম্বর, দেখো 4 নম্বর কি আছে 1 2 3 4, 1 হচ্ছে এসের, 2 হচ্ছে পির, এই 1 হচ্ছে পির, 2 হচ্ছে ডির, 3 হচ্ছে এফের। তাহলে এফের কি 3 + 1, তাহলে কী হচ্ছে 3 × 6 = 7 ইন্টু 7 মানে 14টা। তাহলে দিন এই জায়গায় 14। তাহলে টোটাল কত আসতেছে আমরা দেখি, সব 2 + 6 + 10 + 14, দেখো 6 আর 2 8, 8 আর 10 18, 18 আর 10 28, 18 আর 4 32। দেখো সেইটা কিন্তু প্রধান শক্তি স্তরে 2টো 8টা 18টা 32টা সেটাই কিন্তু বেরোয়েছে, কিন্তু অরবিটালের ক্ষেত্রে ডিফাইন দেখো কি, যদি প্রথম n সমান 1 হয় মানে প্রধান শক্তি স্তর 1 হলে এল এর মান হবে কত 0, তখন 1s অরবিটাল মানে s অরবিটাল আসবে 1s, তখন এই সূত্রে মান বসালে 2 আসবে, মোট আসবে 2। n সমান 2 হলে এল অরবিটালের ক্ষেত্রে কি 0 1 আসবে মানে sp, 2s এই জায়গায় আসবে 2s 2p, 2s 2p, তাহলে 2 + 6 মানে 8। 3-র ক্ষেত্রে 0 1 2 তিনটে আসবে, এল অরবিটালের ক্ষেত্রে তো তিনটে মানে 0 থেকে শুরু 1 2 3টা, দেখো এই জায়গায় তিনটে মানে 0 1 2, 3s 3p 3d, 2টো 6টা আর এই ডি অরবিটালের মান বসালে 10টা, তাহলে তিনটা যোগ করলে কত আসতেছে 2 6 10, 2 + 6 + 10 মানে 18। n সমান 4 হলে 0 1 2 3, তাহলে SPDF মানে 4S 4P 4D 4F মানে 2 6 10 আর এটার মান 14, একসাথে যোগ করলে 32। তাহলে দেখো প্রধান শক্তি স্তর আর উপশক্তি স্তরের যে ইলেকট্রনের ক্ষেত্রে যে বিন্যস্তকরণ, এই বিন্যস্তকরণটা দেখো টোটাল কিন্তু একই আসতেছে, কিন্তু অরবিটালের ক্ষেত্রে ভাগ ভাগ করে দেখানো আছে, কোন অরবিটালে কয়টা ইলেকট্রন প্রবেশ করতেছে এটা কিন্তু দেখানো আছে। ঠিক আছে, এটা কিন্তু আমরা দুটো চার্টেই দেখলাম যে একটু ডিফারেন্স আছে, একটা ডাইরেক্ট বের করা আর একটা কি আলাদা আলাদা করে বের করা। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এইভাবে চার্টগুলো তোমরা বইয়ের সাথে একটু তোমাদের তো ক্লিয়ার দেখাই দিলাম, বইতে তোমাদের যে চার্ট আছে এটা এখন নিজেরা একবার বইয়ের সাথে মিলাই দেখবা, নিজেরা করার চেষ্টা করবা, তাহলে দেখবা যে এইভাবে ইলেকট্রনের বিন্যস্তকরণ আর ভুল হচ্ছে না। ঠিক আছে শিক্ষার্থীরা, এরপরে তোমাদের SPDF এর ইলেকট্রন বিন্যাসে যে আপ-বাউ নীতি আছে বা বিন্যস্তকরণের ক্ষেত্রে পরমাণুতে যে ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করতেছে, s অরবিটালে, p অরবিটালে, d অরবিটালে, f অরবিটালে যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে একটা মৌলের পারমাণবিক সংখ্যা অনুযায়ী যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কিভাবে প্রবেশ করতেছে এটা তোমাদের পরবর্তী দিন ক্লাসে দেখাই দেবো। ঠিক আছে, ওটা কিন্তু একটু খেয়াল করে শিখবা বা দেখবা, পরবর্তী ক্লাসটা অবশ্যই ফলো করবা, কারণ এই ক্লাসটা কিন্তু তোমাদের ওই কমান্ড বক্সে দেখছিলাম যে ইলেকট্রন বিন্যাস নিয়ে একটা ক্লাস নেওয়ার কথা বলা আছে, কিছু স্টুডেন্ট লিখছে, এই কারণে এটা আমি তোমাদের এত ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি। পরবর্তী ক্লাসে SPDF এ যে ইলেকট্রন বিন্যস্তকরণ বিন্যাস, যেটার বলা ইলেকট্রন বিন্যাস, সেটা নিয়ে ক্লাস করব। শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন একটু মূল্যায়নে আসি। তোমাদের যা শিখালাম প্রধান শক্তি স্তর আর উপশক্তি স্তরের যে ইলেকট্রন প্রতিটি অরবিটালে কিভাবে ইলেকট্রন বিন্যস্ত করা হচ্ছে বা থাকতেছে চার্ট অনুযায়ী, সেটা তোমাদের যে দেখালাম এটা নিয়ে তোমাদের একটু
আলোচনা করি। তাহলে আমরা প্রতিটি প্রধান শক্তি স্তরকে যে কী দ্বারা প্রকাশ করি বলো দিন শিক্ষার্থীরা, একটু বলার চেষ্টা করো। হ্যাঁ, আমরা প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করি। আর প্রতিটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে একটু বলার চেষ্টা করো। তোমাদের বলছি কিন্তু এটা, প্রতিটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে চিন্তা করো একটু। হ্যাঁ, থাকে কয়টা? 2n²t। এই তো তোমরা তো বলতে পারতেছো, বলা সম্ভব হচ্ছে। ঠিক আছে শিক্ষার্থীরা, এরবার বলো আমাদের অরবিটালকে কি দ্বারা প্রকাশ করা হয়? হ্যাঁ, ছোট হাতের এল দ্বারা। কয়টা অরবিটাল থাকে? অরবিটালগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়? অরবিটাল তো এল, এটা 0 1 2 3, এটা তো কি অরবিটালগুলো কি একটু চিন্তা করো শিক্ষার্থীরা। হ্যাঁ, এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? S P D F, এই 4টি ভাগে ভাগ করা হয়ে থাকে। এবার বলো তো ডি অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? একটু চিন্তা করো, একটু বলার চেষ্টা করো। সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? হ্যাঁ, 10টা। তোমরা ঠিক আছে যেটা চিন্তা করেছো বা বলতে পেরেছো বা বুঝতে পেরেছো সেটা বাসায় একটু প্র্যাকটিস করবা, আর বইয়ের সাথে আর একটু পড়ে দেখবা যে তোমাদের না বোঝার কিছু আছে কি না। তোমাদের আশা করি যেভাবে দেখানো হলো না বোঝার মতো কিছু থাকবে না। তারপর তোমরা আর একটু চেষ্টা করবা, ট্রাই করবা বইয়ের সাথে, বই কাছে নিয়ে এই চার্টগুলো একদম আমি যেভাবে দেখালাম সেভাবে ফলো করার চেষ্টা করবা। তাহলে আমরা বাড়ির কাজে আসি। শিক্ষার্থীরা, বাড়ির কাজটা তোমরা খাতায় লিখে রাখো। শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা এক হলেও প্রধান শক্তি স্তর এবং উপ শক্তি স্তরের চার্টে যে ভিন্নতা পরিলক্ষিত হয় তা তোমার দৃষ্টিকোণে ব্যাখ্যা করো। তাহলে শিক্ষার্থীরা দেখো বাড়ির কাজটা একটু দেখি আমরা। কি বলা আছে? শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা এক হলেও, দুটো শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা এক হলেও প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তরের চার্টে যে ভিন্নতা পরিলক্ষিত হয় তা তোমার দৃষ্টিকোণে ব্যাখ্যা করো। পরিলক্ষিত হয় তা তোমার দৃষ্টিকোণে ব্যাখ্যা করো। মানে দুটো চার্টের ক্ষেত্রে যে ইলেকট্রন আমরা বের করলাম, প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তরের যে আলাদা আলাদা শক্তি স্তরের যে ইলেকট্রন বিন্যস্ত করে এটা যে বের করলাম, এটা দুটো চার্টের ভিতর কিছু ডিফাইন আছে, কিছু ভিন্নতা আছে, এটা তোমরা পরিলক্ষিত করবা আর এটা ব্যাখ্যা করার উদাহরণসহ ব্যাখ্যা করার চেষ্টা করবা। আর এটা তোমরা খাতায় লিপিবদ্ধ করবা। এই করোনার এই সংকট কেটে গিয়ে যখন স্কুল খুলবে তখন এটা বিষয় শিক্ষক মানে আমার কাছ থেকে এটা কারেকশন করে নেবা বা খাতাগুলো দেখিয়ে নিবা। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আজকের মতো এখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার ক্লাস শেষ করছি। তবে শিক্ষার্থীরা একটু খেয়াল করে শোনো, তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে করোনার দ্বিতীয়
স্টেজ বা ধাপ চলতেছে। এখন দেখো করোনার যে সংকটটা এটা আগের থেকে অনেক বেড়ে গেছে, মৃত্যুহারও বেড়ে গেছে। সুতরাং তোমরা যখন বাড়ি থেকে বের হবা, বাইরে যাবা, তখন অবশ্যই মাস্ক পরিধান করবা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা, যাতে তুমি আক্রান্ত না হও এবং তোমার দ্বারা তোমার পরিবারের অন্য সদস্য আক্রান্ত না হয়। তুমিও সেফ থাকবা, পরিবারের সবাই সেফ থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।